দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা বেইজিং এক্সপ্রেস অনুষ্ঠানে। সবাইকে চীনা মধ্য শরৎ উৎসবের শুভেচ্ছা। এ বিশ্বে দুর্দান্ত গতিতে এগিয়ে চলা দেশ চীন প্রযুক্তি ও সংস্কৃতিতে ক্রমাগত বিশ্ব দরবারে ছাপ ফেলছে দেশটি। দেখছে অভিন্ন এক ভবিষ্যতের স্বপ্ন। বাংলাদেশের সাথে চীনের বন্ধুত্বের পথ চলা 5 দশকের দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের নানা খাতে এগিয়ে চলার গল্প বলবো আমরা, তুলে ধরব সংস্কৃতির নানা দিক। চ্যানেল 24 ও চায়না মিডিয়া গ্রুপের এই যৌথ আয়োজনে থাকছে চীন ও বাংলাদেশের নানা খবর। আর পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি রওজে জাবিদ ঐশী। সোমবার চীন জুড়ে মধ্য শরৎ উৎসব বা মিড অটাম ফেস্টিভ্যাল ঘটা করে উদযাপিত হয়েছে। এই উৎসবের আনন্দ গ্রাম থেকে শহর প্রত্যন্ত জায়গায় ছড়িয়ে পড়েছে। জাতীয় দিবসের ছুটিতে এই উৎসবের সময়টি পড়ে যাওয়াতে দ্বিগুণ হয়েছে সেই উৎসবের আনন্দের মাত্রা। এবং এই উৎসবটি কিন্তু বিশেষ তাদের কাছে, সামাজিক একটি ঐতিহ্যিক বড় উৎসব এটি। এই উৎসবে পারিবারিক পুনর্মিলন ঘটে, এই উৎসবে সবাই একসঙ্গে হয় এবং এই উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন খাবার, সাংস্কৃতিক আয়োজন থাকে বিভিন্ন রকম। মিড অটাম ফেস্টিভ্যালকে কেন্দ্র করে বরাবরের মতো এবারও চায়না মিডিয়া গ্রুপ জাঁকজমকপূর্ণ গালার আয়োজন করেছে। এই ফেস্টিভ্যালের গালার আয়োজন এবং ঝলমলে এই আনন্দপূর্ণ পরিবেশের এক ঝলক চলুন দেখে নিই। বর্ণিল আয়োজনে চীন জুড়ে উদযাপিত হয়েছে মধ্য শরৎ উৎসব বা চংছিউচিয়ে। দেশব্যাপী শৈল্পিক পরিবেশনা, স্থানীয় খাবার তৈরি এবং সাংস্কৃতিক পর্যটন ইভেন্ট সহ লোক সাংস্কৃতিক কর্মকাণ্ডের আয়োজন করায় চীন প্রাণবন্ত উদযাপনে মুখরিত হয়ে ওঠে। চীনা চান্দ্র ক্যালেন্ডারে অষ্টম মাসের 15তম দিনে উদযাপিত উৎসবটি পারিবারিক পুনর্মিলনের জন্য একটি বিশেষ উপলক্ষ। এটিকে ফসলের প্রাচুর্যের প্রতীকও বলা হয়। পূর্ব চীনের চচিয়াং প্রদেশের হাংচৌ শহরের চিংশান গ্রামে উৎসবের আয়োজন ছিল একেবারেই ঐতিহ্যবহুল। গ্রামের মানুষ সাজলেন চা পরি সেজে, উপস্থাপন করলেন প্রাচীন চা পরিবেশনের শিল্প তিয়ানছা। দক্ষিণ পশ্চিমের সিচুয়ান প্রদেশের লুসান কাউন্টিতে উদযাপিত হল 1800 বছরের পুরনো এক ঐতিহ্য। ড্রাম বাজানো, শোভাযাত্রা আর নাচ গানের মধ্য দিয়ে মানুষ একসঙ্গে উপভোগ করল ইতিহাসের উষ্ণতা আর সময়ের পরিবর্তন। দক্ষিণের কুয়াংতুং প্রদেশের চংশান শহরে ছিল রঙিন ড্রাগন বোট শোভাযাত্রা। এদিকে পূর্ব চীনের সুচৌ শহরে 2500 বছরের পুরনো জলপথের পাশে মানুষ উপভোগ করে স্থানীয় সঙ্গীত, ফিংথান আর ঐতিহ্যবাহী সুচৌ স্টাইলের মুনকেক। রাজধানী বেইজিংয়ের ইউয়ানথান পার্কে ছিল লণ্ঠন তৈরি, ধাঁধা খেলা আর গন্ধরাজ ফুলের প্রদর্শনী। ছ্যাংতু শহরের শু ব্রোকেট ও এমব্রয়ডারি মিউজিয়ামে শিল্পীরা হাতে তৈরি করলেন এমব্রয়ডারি, যা উৎসবের উপহার হিসেবে জনপ্রিয়। আর কানসু প্রদেশের লানচৌ শহরে প্রদর্শিত হল সিল্ক রোডের ইতিহাস ভিত্তিক নাটক, যা দর্শকদের ফিরিয়ে নিয়ে গেল প্রাচীন বাণিজ্য যুগে। চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ে পুরনো ফায়ার ড্রাগন ডান্স আলো ছড়িয়েছে পুরো শহরে। এবছর শতাধিক তরুণ শিল্পী তৈরি করেছে 10,000 LED বাতি দিয়ে সাজানো এক ক্ষুদ্র ফায়ার ড্রাগন, যা প্রতীক হয়ে উঠেছে ঐতিহ্যের উত্তরাধিকারের। এছাড়া ম্যাকাওতেও ছিল বর্ণাঢ্য আয়োজন। উৎসবের আনন্দ পৌঁছে গেছে মহাকাশেও। চীনের থিয়ানকং স্পেস স্টেশন থেকে পৃথিবীর মানুষদের জন্য শুভেচ্ছা বার্তা পাঠান নভোচারীরা। এছাড়া বিশ্বের নানা প্রান্তে রঙিন আয়োজনে উদযাপিত হয়েছে মধ্য শরৎ উৎসব। এতে প্রবাসী চীনা নাগরিক ও স্থানীয় জনগণ একসঙ্গে অংশ নিয়ে চীনা ঐতিহ্য ও সংস্কৃতির সৌন্দর্য ভাগাভাগি করেন। এদিকে প্রতি বছরের মতো এবারও চীনের মধ্য শরৎ উৎসব উপলক্ষে বর্ণিল গালা অনুষ্ঠানের আয়োজন করে চায়না মিডিয়া গ্রুপ CMG। এই বছরের আয়োজন শুধু ঐতিহ্যের নয়, বরং ইতিহাস আর বীরত্ব গাথা নিয়েই ছিল এক অনন্য মঞ্চায়ন। সিচুয়াং প্রদেশের ত ইয়াং শহর
যেখানে প্রাচীন সভ্যতার নিদর্শন শানসিং তুই প্রত্নস্থল আজও বলে যায় ৩,০০০ বছরের ইতিহাসের গল্প। এবার মধ্য শরৎ উৎসব গালার মঞ্চ হিসেবে সিএমজি বেছে নিয়েছে এই ঐতিহাসিক শহরকে। ৩ পর্বে সাজানো এই গালায় উঠে এসেছে প্রকৃতি, ইতিহাস ও ভালোবাসার গল্প। ব্রোঞ্জ পরিবেশনায় মানব নৃত্যশিল্পী ও রোবট মিলে তুলে ধরেছে প্রাচীন ব্রোঞ্জ নিদর্শন ও আধুনিক প্রযুক্তির মেলবন্ধন। মাই হোম টাউন অংশে দেখা যায় ২০০৮ সালের ভূমিকম্প পরবর্তী মানুষের সাহস ও পুনর্গঠনের যাত্রা। শেষ পর্ব অটাম ফুল মুন উৎসর্গ করা হয় বীরদের স্মৃতিতে, যেখানে চীনা, ইংরেজি, ফরাসি ও রুশ এই 4 ভাষায় পরিবেশিত গান স্মরণ করিয়ে দেয় ঐক্য, শান্তি ও মানবতার জয়গান। চাঁদের আলো, সঙ্গীত আর আবেগে ভরে ওঠা এই উৎসব যেন সংস্কৃতির এক অনন্য প্রতীক, ঐতিহ্য, ভালোবাসা আর ঐক্যের মিলন মেলা। ঐতিহ্য, ভালোবাসা আর বীরত্ব, 3 সেতু বন্ধনে তৈরি করা হয় এবারের সিএমজি মধ্য শরৎ গালা। চীনারা মনে করেন চাঁদের আলো যেমন মিলিয়ে দেয় দূরত্ব, তেমনি এমন সামাজিক উৎসবগুলো মিলিয়ে দেয় মানুষে মানুষে ব্যবধান। সিনচিয়াং উইগর স্বায়ত্তশাসিত অঞ্চলে পর্যটন শিল্প দ্রুত উন্নত হচ্ছে, যা স্থানীয় অর্থনীতি শক্তিশালী করেছে ও কর্মসংস্থান বাড়িয়েছে। উরুমুচির প্রধান দর্শনীয় স্থানগুলো উপভোগ করার জন্য পর্যটকরা দলে দলে ভিড় জমান। চলতি বছরের প্রথম মার্চে 132 মিলিয়নেরও বেশি মানুষ সিনজিয়াং ভ্রমণ করেছেন। এই সময় মোট পর্যটন আয় ছিল 142 বিলিয়ন ইউয়ানেরও বেশি, বা প্রায় 20 বিলিয়ন মার্কিন ডলার। পৌর সরকারের প্রকাশিত পরিসংখ্যানে বলা হয়েছে, উভয় সংখ্যায় গত বছরের একই সময়ের তুলনায় 11% বেশি বৃদ্ধি পেয়েছে। সিনজিয়াংয়ের রাজধানী উরুমুচিতে পর্যটকরা নান রুটি দিয়ে তৈরি ভোজ্য কাপে পরিবেশিত 1 কাপ স্থানীয় কফি দিয়ে দিন শুরু করতে পারেন। কফি পান করার পর অনেকেই আন্তর্জাতিক গ্র্যান্ড বাজারে বেড়াতে যাবেন, যেখানে প্রতিটি স্টল সিনজিয়াংয়ের সমৃদ্ধ ও রঙিন সাংস্কৃতিক পরিবেশকে ফুটিয়ে তোলে। চলতি বছরের প্রথম মার্চে উরুমুচিতে আসা পর্যটকের সংখ্যা ছিল 5,57,00,000 পার্সন টাইমস, যা চীনের 3য় বৃহত্তম গ্রীষ্মকালীন পর্যটক কেন্দ্র হয়ে ওঠে। ঐতিহ্যবাহী লোকজ পরিবেশনা ও পরিবেশ শিল্প উৎসব সহ সাংস্কৃতিক পর্যটন সহ ধারাবাহিক কার্যক্রম সারা বিশ্ব থেকে পর্যটকদের আকর্ষণ করে। ব্যবসা ভালো, আমরা প্রতিদিন 2,000 থেকে 3,000 ইউয়ান আয় করতে পারি। জুলাই ও আগস্ট মাসে প্রচুর পর্যটক আসেন, বিশেষ করে রাতে। পর্যটন শিল্প ভোগ বৃদ্ধি করে, কর্মসংস্থান সৃষ্টি করে এবং হোটেল ও রেস্তোরাঁ শিল্পের বিকাশকে ত্বরান্বিত করে। স্থানীয় কর্মকর্তারা আরও পর্যটকদের আকর্ষণ করতে আগ্রহী। উরুমুচির বহু সংস্কৃতির সম্মিশ্রণ খাবার একটি প্রধান আকর্ষণ। এশিয়ার ভৌগোলিক কেন্দ্রে অবস্থিত এর স্বাদ পূর্ব ও পশ্চিম উভয় অঞ্চলের ভ্রমণকারীদের আকর্ষণ করতে পারে। ক্রমবর্ধমান সুবিধাজনক পরিবহন নেটওয়ার্ক সিনজিয়াংয়ের পর্যটন শিল্পের উন্নয়নকে সমর্থন করে। উরুমুচি তিয়ানশান আন্তর্জাতিক বিমানবন্দর একটি জাতীয় প্রবেশদ্বার কেন্দ্র, যেখানে বার্ষিক যাত্রী পরিবহন 48 মিলিয়ন এবং পণ্য ও টাক পরিবহন 5.5 লাখ টন। বিমানবন্দরটি 250টিরও বেশি রুট পরিচালনা করে, যা দেশ বিদেশের 100টিরও বেশি শহরের সাথে সংযোগ স্থাপন করে। দক্ষিণ পশ্চিম চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চল বা তিব্বতের রাজধানী লাসা, সেখানে অবস্থিত সিচাং টেকনোলজি ইনস্টিটিউট। এটি এই অঞ্চলের কারিগরি শিক্ষার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ কেন্দ্র।
উন্নত আধুনিক শিক্ষা ব্যবস্থা এবং চমৎকার পরিবেশে পরিচালিত হচ্ছে এই কারিগরি ইনস্টিটিউট। এখানকার শিক্ষার্থীরা তিব্বতীয় সাংস্কৃতিক ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে দক্ষ কর্মী হিসেবে গড়ে উঠছে। এই ইনস্টিটিউট ঘুরে বিস্তারিত থাকছে আমার করা একটি প্রতিবেদন। দক্ষিণ পশ্চিম চীনের সিচাং বা তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলে অবস্থিত সিচাং টেকনোলজি ইনস্টিটিউট। এটি সিচাংয়ের প্রথম কারিগরি কলেজ। 2019 সালে প্রতিষ্ঠিত এই ইনস্টিটিউটটি বর্তমানে প্রায় 3000 শিক্ষার্থী এবং 200-রও বেশি শিক্ষক ও কর্মচারীর একটি বড় শিক্ষা পরিবারকে স্বাগত জানাচ্ছে। নতুন ক্যাম্পাসটি আনুষ্ঠানিকভাবে 2021 সালে উদ্বোধন করা হয়। সিচাংয়ের তরুণদের উচ্চমানের কারিগরি ও ব্যবহারিক দক্ষতা প্রদান করা, জাতীয় এবং আঞ্চলিক কর্মক্ষেত্রে দক্ষ কর্মী তৈরি করা, সিচাংয়ের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক শিল্পকে সমৃদ্ধ করা এবং আধুনিক প্রযুক্তির সঙ্গে সংযুক্ত করা এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। কলেজটি শুধু আধুনিক প্রযুক্তি নয়, তিব্বতের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক শিল্পকেও সমৃদ্ধ করছে। এটি একটি অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ক্লাসরুম। একপাশে টিচার পাঠদান কার্যক্রম চালাচ্ছেন, অন্য পাশে গাড়ি এবং গাড়ির যে যন্ত্রাংশ আছে এগুলো রাখা হয়েছে। এই পুরোটি কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাসরুম। ক্লাসের কিছু অংশ চেয়ার টেবিলে বসে দেওয়া হলেও বাকি অংশ কিন্তু টোটালি এই যেই সরাসরি এখানে গাড়ি রাখা হয়েছে এবং গাড়ির যন্ত্রাংশ রাখা হয়েছে, এই সব কিছু তাদেরকে প্র্যাকটিক্যালি অনুশীলন করানো হয়। সিচাং টেকনোলজি ইনস্টিটিউট সিচাং বা তিব্বতের কারিগরি শিক্ষায় নতুন মাত্রা স্থাপন করেছে। আধুনিক প্রযুক্তি, ঐতিহ্যবাহী শিল্প এবং সরকারের পূর্ণ সমর্থনের মেলবন্ধন শিক্ষার্থীদেরকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করছে। প্রতিষ্ঠানটিতে 6টি বিভাগ এবং 24টি মেজর রয়েছে। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ঐতিহ্যবাহী তিব্বতী খাবার, জাতিগত পোশাক ডিজাইন, ড্রোন প্রযুক্তি, স্মার্ট ম্যানুফ্যাকচারিং। বিশেষভাবে এই মেজরগুলো আধুনিক প্রযুক্তি ও ঐতিহ্যবাহী সংস্কৃতির সংমিশ্রণ ঘটায়, যা শিক্ষার্থীদের কারিগরি দক্ষতার পাশাপাশি সাংস্কৃতিক জ্ঞানেও সমৃদ্ধ করে। আমি শিচাংয়ের নাছু থেকে এসেছি। আমি বর্তমানে শিচাং টেকনোলজি ইনস্টিটিউটে ইন্টেরিয়র ডিজাইন নিয়ে পড়াশোনা করছি। এখানে আমি 2 বছর ধরে পড়াশোনা করছি। এছাড়াও আমি স্নাতক শেষ করার পরে একজন ইন্টেরিয়র ডিজাইনার হওয়ার আশা করি। শিক্ষার্থীরা বলছে, এখানে পড়াশোনার সঙ্গে সঙ্গে হাতে কলমে দক্ষতা অর্জনের সুযোগ তাদের জন্য বিশেষ সহায়ক। কলেজের শিক্ষাদান পদ্ধতি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের মতো না হলেও শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলা হয়। উদাহরণস্বরূপ, আমাদের শিক্ষার্থীরা যা শেখে এবং কোম্পানিগুলোর মধ্যে শেখা বিষয়বস্তু, এগুলোকে একসাথে একীভূত করতে হবে। এভাবে যদি আমাদের সন্তানদের বাইরে পাঠানো হয়, তাদের কর্মসংস্থানের উন্নয়ন আরও ভালো হবে। আজ আমরা এখানে যা দেখছি তা স্কুলের সাধারণত যে শ্রেণীকক্ষগুলো আমরা কল্পনা করি ডেস্ক ও চেয়ারে ভরা, সেসব নয়, বরং এখানে রয়েছে অনেক ব্যবহারিক সরঞ্জাম। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানিয়েছে, ইনস্টিটিউটের মোট বিনিয়োগ প্রায় 1 বিলিয়ন ইউয়ান। এই বিনিয়োগ মূলত ভবন, ল্যাব, প্রশিক্ষণ সরঞ্জাম এবং অন্যান্য শিক্ষাদান সুবিধার উন্নয়নে ব্যবহার করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে জমি অধিগ্রহণের কোনো অতিরিক্ত খরচ হয়নি, যা স্বায়ত্তশাসিত অঞ্চলের সরকারের অনুমোদনের ফলে সম্ভব হয়েছে। চীনের বিভিন্ন প্রদেশের বিশ্ববিদ্যালয় ও স্কুল সিচাং টেকনোলজি ইনস্টিটিউটের শিক্ষার্থীদের জন্য লক্ষ্যভিত্তিক সহায়তা প্রদান করছে। এই সহায়তার ফলে শিক্ষার্থীরা বৃত্তি, অনুদান এবং বিশেষ পুরস্কার পেতে সক্ষম হচ্ছে। হাতে কলমে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে দক্ষ কর্মসংস্থান গড়ে তোলার কথা জানান এই কর্মকর্তা। আমাদের স্কুল ব্যবহারিক দক্ষতা ও বাস্তব প্রয়োগের উপর বিশেষ গুরুত্ব দেয়। তাই আমাদের শিক্ষার্থীরা বাস্তব কাজে ব্যতিক্রমীভাবে দক্ষ। এই ব্যবহারিক দক্ষতাই তাদের ভবিষ্যৎ কর্মজীবনে বড় সুবিধা এনে দেবে। বর্তমানে আমাদের দেশ মহান কারিগর এবং দক্ষ কর্মসংস্থান গড়ে তোলার যে ধারণা প্রচার করছে, সেই প্রেক্ষাপটে আমাদের শিক্ষার্থীরা স্পষ্টভাবেই এগিয়ে আছে।
সিচাং টেকনোলজি ইনস্টিটিউট তিব্বতের কারিগরি শিক্ষায় একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এটি তিব্বতী তরুণদের জন্য আধুনিক প্রযুক্তি ও ঐতিহ্যবাহী শিল্পকে একত্রিত করে একটি উন্নত শিক্ষা, উচ্চ কর্মসংস্থান হার এবং প্রতিযোগিতা ভিত্তিক দক্ষতা প্রদান করছে। স্বায়ত্তশাসিত অঞ্চলের সরকারি সমর্থন এবং বিশাল বিনিয়োগের কারণে এটি দক্ষিণ পশ্চিম চীনের সর্বোচ্চ মানের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি। সিনচিয়াংয়ের উরুমছি শহরের বুকে গড়ে উঠেছে এক ব্যতিক্রমী বার, যা এখন নতুন করে সবার দৃষ্টি কেড়েছে। তবে এটি কেবল গান বাজনা বা বিনোদন স্থল নয়, বরং ভিন্নতর এক প্রয়াসের নাম। একাডেমিক বার নামে পরিচিত এই বিশেষ জায়গাটি রূপ নিয়েছে জ্ঞানচর্চা, সৃজনশীল মতবিনিময় এবং তরুণদের নতুন চিন্তা ও উদ্যোগের এক প্রাণবন্ত কেন্দ্রস্থলে। চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল সিনচিয়াংয়ের রাজধানী উরুমছিতে গড়ে উঠেছে এক ব্যতিক্রমধর্মী বার, যা সাধারণ বারগুলোর চেনা রূপ থেকে অনেকটাই আলাদা। 2022 সালের শেষ দিকে কিছু উদ্যমী তরুণের উদ্যোগে যাত্রা শুরু করে ওয়ান শৌ সিনচিয়াং নামের এই কমিউনিটি প্রজেক্ট, যা অল্প সময়ে রূপ নেয় একটি একাডেমিক বারে। এই অনন্য উদ্যোগের মূল লক্ষ্য জ্ঞান, সংস্কৃতি ও সচেতনতার মেলবন্ধন। এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, শিল্পী এবং কৌতূহলী নাগরিকরা নিয়মিত মিলিত হন। আলোচনা হয় শিল্পকলা, সমাজকর্ম, কমিউনিটি গভর্নেন্স, শিক্ষা, প্রযুক্তি থেকে শুরু করে আরও নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। একাডেমিক বার এখন কেবল একটি বার নয়, বরং একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম, যেখানে তরুণ চিন্তাশীল মনগুলো গড়ে তুলছে চিন্তা ও সংলাপের নতুন এক সংস্কৃতি। বারের পরিবেশকে অনেকেই দেখছেন নতুন এক জনসমাগমের প্রতীক হিসেবে। এই ব্যতিক্রমধর্মী বারে নিয়মিত আলোচনায় অংশ নিচ্ছেন সিনচিয়াং জেনারেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সিয়াও খুন এবং সমাজকর্ম বিশেষজ্ঞ ওয়াং সিয়েপিং। জনশিল্প, প্রতিবন্ধী সহায়তা ও সামাজিক অন্তর্ভুক্তির মতো জটিল বিষয়গুলো তারা সহজভাবে উপস্থাপন করেন, যেন সবাই বুঝতে পারে এবং নিজ নিজ জায়গা থেকে অংশ নিতে পারে আলোচনায়। একাডেমিক বার ঘিরে গড়ে উঠেছে এক উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক পরিবেশ, যেখানে কোনো আনুষ্ঠানিকতার বেড়াজাল নেই। এখানে শিক্ষক আর শিক্ষার্থীর ভেদাভেদ ভুলে সবাই একসাথে বসে শিখছে, প্রশ্ন করছে, ভাবছে এবং ভাগাভাগি করছে নিজেদের জ্ঞান ও অভিজ্ঞতা। এই স্থানটি হয়ে উঠেছে এমন এক মুক্ত মঞ্চ, যেখানে মতের ভিন্নতা নয়, বরং মতের বিনিময়ই সবচেয়ে বড় সম্পদ। এই উদ্যোগ কেবল একটি ট্রেন্ডি আয়োজন নয়, বরং তরুণদের আবেগ, কৌতূহল ও স্বপ্নের বাস্তব রূপ। অংশগ্রহণকারীরা বলছেন, একাডেমিক বার তাদের নতুনভাবে ভাবতে, প্রশ্ন করতে ও শিখতে উদ্বুদ্ধ করছে, চিন্তার জগতে খুলে দিচ্ছে এক নতুন দিগন্ত। উরুমছির এক ছোট্ট বারের ভেতর থেকে শুরু হওয়া এই ব্যতিক্রমী উদ্যোগ এখন অনেকের কাছেই হয়ে উঠেছে অনুপ্রেরণার উৎস। তরুণদের এমন উদ্যম, সংলাপ আর জ্ঞানচর্চার পরিবেশ অন্য শহরগুলোকেও দেখাচ্ছে নতুন পথ। চীনের সিনচিয়াংয়ে দ্রুত এগিয়ে চলছে তাসিশিয়া জল নিয়ন্ত্রণ প্রকল্প। 247 মিটার উচ্চতার এই বাঁধটি হবে বিশ্বের সবচেয়ে উঁচু কংক্রিটমুখী বালি নুড়ি বাঁধ। এটি জল সরবরাহ, সেচ, বিদ্যুৎ উৎপাদন ও বন্যা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 2026 সালে চালু হলে দক্ষিণ সিনচিয়াংয়ের কৃষি ও অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করবে। চীনের দক্ষিণ সিনচিয়াংয়ে এক মহাপরিকল্পনার অংশ হিসেবে উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলে দ্রুত গতিতে এগিয়ে চলছে তাসিশিয়া জল নিয়ন্ত্রণ প্রকল্পের কাজ। প্রকল্পটি দক্ষিণ সিনচিয়াংয়ের জন্য নির্ভরযোগ্য জল সরবরাহ নিশ্চিত করা, সেচ ব্যবস্থার ঘাটতি পূরণ এবং বিদ্যুৎ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কুমারাক নদীর উপর নির্মিত এই জলধারাটি আকসু নদীতে প্রবাহিত হয়, যা এই অঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎস। কুমারাক নদী আকসু নদীর মোট জলের প্রায় 40% সরবরাহ করে। অতীতে বসন্ত ও শীতকালে এখানে প্রচণ্ড পানির ঘাটতি দেখা দিত, আবার গ্রীষ্মকালে অতিরিক্ত পানি প্রবাহ হতো। এ অবস্থায় দীর্ঘমেয়াদী পানি ব্যবস্থাপনার জন্য এই প্রকল্পকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। 5 বছরের নির্মাণ কাজে প্রকল্পের প্রায় 90% শেষ হয়েছে এবং সব গুরুত্বপূর্ণ মাইল ফলক সময় মতো পূরণ করা হয়েছে। 247 মিটার উচ্চতার এই বাঁধটিকে বিশ্বের সবচেয়ে উঁচু কনক্রিটমুখী বালি নুড়ি বাঁধ হিসেবে ধরা হচ্ছে, যা প্রায় 80 তলা ভবনের সমান। বাঁধটির নকশা অত্যন্ত জটিল এবং ভূমিকম্প প্রতিরোধী করে তৈরি করা হয়েছে, কারণ দক্ষিণ সিনচিয়াং প্রচণ্ড ভূমিকম্পন প্রবণ এলাকা। অতীতে সমগ্র আকসু অঞ্চলে বড় জলাধারের অভাব ছিল। বসন্ত বা শীতকালীন সেচের সময় উল্লেখযোগ্য পানির ঘাটতি ছিল। এই জলাধার নির্মাণের উদ্দেশ্য হল নিম্ন প্রবাহে স্থিতিশীল পানি সরবরাহ নিশ্চিত করা, যার ফলে এই অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন করা যায়। 5 বছরের নির্মাণের পর মূল প্রকল্পের প্রায় 90% সম্পন্ন হয়েছে। সমস্ত গুরুত্বপূর্ণ মাইলফলক সফলভাবে সময়মতো পূরণ করা হয়েছে। ঢাল খাড়া হওয়ায় এবং 600 মিটারের বেশি গভীর ভিত্তি খননের পর স্তরে স্তরে বাঁধ নির্মাণ করা হয়। প্রকল্পটি 2025 সালের অক্টোবর থেকে পানি সঞ্চয় শুরু করবে এবং 2026 সালের জুনে প্রথম জেনারেটর ইউনিট চালু হবে। 2026 সালের শেষ নাগাদ পুরো প্রকল্প কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। জলাধারের মোট ধারণ ক্ষমতা হবে 1.18 বিলিয়ন ঘনমিটার, যা 6টি থিয়াঞ্চি হ্রদের সমান। বার্ষিক বিদ্যুৎ উৎপাদন হবে প্রায় 380 মিটার কিলোওয়াট পার ঘন্টা, যা দক্ষিণ সিনচিয়াংয়ের বিদ্যুৎ গ্রিডকে আরও স্থিতিশীল করবে। প্রকল্পটির গুরুত্ব শুধু বিদ্যুৎ উৎপাদনেই সীমাবদ্ধ নয়, এটি বন্যা নিয়ন্ত্রণেও বড় ভূমিকা রাখবে। প্রতি বছর উজানের হিমবাহ থেকে সৃষ্ট হ্রদ জুলাই আগস্টে ভেঙে গিয়ে প্রচণ্ড বন্যা সৃষ্টি করে। নতুন এই জলাধার সেই ঝুঁকি নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে, ফলে ভাটি অঞ্চল সুরক্ষিত থাকবে। একই সাথে শীতকালে পানি সংরক্ষণের মাধ্যমে বসন্তকালে কৃষি সেচের জন্য স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে। এতে করে নদীর অববাহিকা সহ দক্ষিণ সিনচিয়াং কৃষি, অর্থনীতি ও সামাজিক উন্নয়নে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে। তাসিশিয়া প্রকল্প শুধু একটি বাঁধ নয়, বরং দক্ষিণ সিনচিয়াংয়ের টেকসই উন্নয়নের এক ভিত্তি হিসেবে আবির্ভূত হচ্ছে। ঢাকা বেজিং এক্সপ্রেস আজ এ পর্যন্তই। চীন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং নানা ঘটনা প্রবাহ নিয়ে আবার দেখা হবে পরবর্তী পর্বে, একই দিনে একই সময়ে চ্যানেল 24-এ।